স্কুল যেহেতু খুলে গেছে তো স্কুলে অনেক কাজ আছে। স্কুল খোলা মানেই তো কাজ তো করতেই হবে। আমরা তো স্কুলে কাজই করতে যাই, তো কাজের ফাঁকে ফাঁকে আমরা গল্পও করছি। তো গল্প করতে করতে আমি একটু ভিডিও তুলে নিলাম। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ময়ের কিছু কথা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখো, আমি প্রথমে মেয়েকে রেডি করে দিলাম, এরপর আমি নিজে রেডি হচ্ছি, মেয়েকে পড়তে দিয়ে আসতে যাবো। এর মাঝখানে আমার মানে ঘুম থেকে উঠেছি সবে মাত্র, তো আমার ঘুম এখনও ঠিক করে কাটেনি, আমার হাই উঠছে। তো দেখো, আমি রেডি হয়ে মেয়েকে নিয়ে যাচ্ছি। মেয়ে আমার থেকে আগে আগে চলে যাচ্ছে, কেন কি মেয়ের রাগ হয়েছে। তো মানে মেয়েকে পৌঁছে দিয়েছি, মেয়ে পড়তে গেছে, পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরছি। তো ওর রাগ কেন হয়েছে দেখো, এখানে দেখছো এই যে বাঁশের পোলটা দেখা যাচ্ছে, ওই বাঁশের পোলটাদের উপর দিয়ে ওই পারে যাবে। তো আমি ওকে বারণ করেছিলাম বলে ওর রাগ হয়ে গেছে। তো তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আমি বিছানা চাদরগুলো অনেকটা নোংরা হয়ে গেছে, মোটামুটি এক সপ্তাহের কাছাকাছি হয়ে গেছে। তো ওই জন্য সব তুলে নতুন করে চাদর পাচ্ছি। কেন কি আমি রবিবারেই করি, বাট রবিবারে কালকে আমার একটু কাজ আছে, আমার একটু মেয়েকে নিয়ে মানে একটু আধার কার্ড আপডেট করানোর কাজ আছে, সেই জন্য কালকে হবে না। তো সেই কারণে আমি আজকেই এই সমস্ত কাজগুলো করে রাখছি। আর এত অতিরিক্ত গরম পড়েছে না, আমি এসে আগে কি করেছি, এসিটাকে চালিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই কাজগুলো করছি। আর দেখো, আমি একটু বেশ ভালো করে টান করে বিছানাটা না গোছালে না আমার একদম ভালো লাগে না। তো ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে বালিশের চাদরগুলো বের করে নিচ্ছি। তো এগুলো করার পরে কি করতে হবে জানো তো, আমার না মানে যেহেতু ষষ্ঠী আছে বুধবারে, তো আমি যাদেরকে পড়াই তারা আমার ছুটি যাবে, মানে আমার অ্যাবসেন্ট হয়ে যাবে, সেই কারণে আমি ওদেরকে আবার পড়তেও আসতে বলেছি। তো ওরা একটুখানি পরেই পড়তে চলে আসবে। তো ব্যাগটা ওদিকে কর, তুই কোথায় গিয়ে আসছিস? তো ও দুজনে পড়তে চলে এসেছে। এরা দুজনে এত বদমাইশ বলার মতো নয়। আজকে দুজন এসছে, কালকে আরও দুজন আসবে। তো আমার পড়ানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর বরকে জিজ্ঞেস করলাম কি একটু চাউমিন করবো, চাউমিন খাবে? বললো হ্যাঁ খাবো। তো চাউমিনে অন্য কোনো সবজি ছিল না বলে আমি আলু দিয়েই করে দিচ্ছি। তো ম্যাগি ছিল কিছুটা, চাউমিনটা আমার শেষ হয়ে গেছিলো, তো ম্যাগিটাকেই বললাম চাউমিনের মতো করে দেবো। তো চাউমিনটা আমি করছি। চাউমিন আমার রেডি হয়ে গেছে, তো মেয়েকে আর সবাইকে দিয়ে দিয়েছি চাউমিনটা। এর মাঝখানে আমার না একটা পার্সেল এসেছে, মেয়ের একটা জিন্স আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো পার্সেলটা চলে এসেছে, ওটাই বরকে দেখাচ্ছিলাম যে দেখো জিন্সটা কেমন হয়েছে। জিন্সটা বেশ ভালোই হয়েছে জানো তো, খারাপ হয়নি। এরপর শনিবার, মানে আমার তো মানে আয়রন করার কাজ থাকে, সমস্ত জামা কাপড় কেচে আয়রন করতে হবে। তো শনিবার মানে তো আমার প্রচণ্ড কাজ, আয়রন করে নিয়ে এই এত জামা কাপড় বেরিয়েছে সমস্ত কিছু কাচার জন্য। তো এরপর এইগুলো কাজগুলো কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এলাম। কেন কি কাচাকুচি তো মানে আমি ম্যাক্সিমাম শনিবার রবিবারেই আমার অনেক কাচার থাকে, তো সেই কাজগুলো আমি শনিবার রবিবারেই করি। তো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে সবজিটা শাশুড়ি করে নিয়েছে, শাশুড়ি মা করে নিয়েছে। তো আমি একটু সিমুই করবো, সেই জন্য দুধটা গরম করতে বসিয়েছি। সিমুই আর রুটিটা আমি করে নেব। তো যেহেতু অনেকটা দুধ ছিল, সেই জন্য বললাম কি একটু সিমুই করে নিই। আসলে কি বলো তো, রুটি মানে আমাদের রাত্রেবেলা রুটি খেলে বা রাতেই হোক বা দিনেই হোক, রুটির সাথে একটু মিষ্টি জাতীয় জিনিস দরকার হয়। এদিকে দেখো মেয়ে জানলা দিয়ে কী দেখছে, ও কী একটা আওয়াজ পেয়েছে, সেইটা দেখার জন্য জানলার মধ্যে দিয়ে দেখছে। তো যেটা বলছিলাম, দেখো মিষ্টি মানে রুটি খেলে না শেষ পাতে একটু মিষ্টির খুব দরকার হয়, আমাদের অন্তত লাগে। তো সেই কারণেই সিমুইটা আমি একটু করে নিলাম। সিমুইটাকে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর সিমুইটা দিয়ে এবার একটু চিনি দিয়ে ভালো করে সেক করে নিয়ে তারপর নামিয়ে নেব। তো সিমুই আর রুটি করে নেব। তো আসলে কি জানো তো, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি। তো জয়েন্ট ফ্যামিলি মানেই ধরো অনেক কিছু ব্যাপার থাকে, জয়েন্ট ফ্যামিলিতে অনেক সমস্যাও থাকে, অনেক কিছু মানে প্রবলেমও থাকে। মানিয়ে গুছিয়ে নিতে পারলেই জয়েন্ট ফ্যামিলিতে বেশ ভালোভাবেই থাকা যায়। তো আমার 13 বছর বিয়ে হয়ে গেল, আমি জয়েন্ট ফ্যামিলিতেই রয়েছি। মানে জয়েন্ট ফ্যামিলি মানে আমার বড়রা 2 ভাই, তো এখনও সবাই একসাথেই থাকে। তো সেই কারণে মোটামুটি মানিয়ে গুছিয়ে আমি চলছি। তো এতদিনের সংসারে আমি কিন্তু কোনো দিন এখনও পর্যন্ত আলাদা হওয়ার কথা বলিনি জানো তো, যে আমি আমাকে আলাদা করে দাও বা আলাদা হয়ে যাবো, সেরকম কিছু বলিনি। তো জয়েন্ট ফ্যামিলি মানে অনেক অনেক রান্নাবান্নাও করতে হয়, তো রুটিটাও অনেকটাই করতে হয়, সেজন্য বেশ কিছুটা সময় চলে যায় রুটি করতে।
তো আমি দেখো রুটিটা করে নিচ্ছি। আর একটা কী বলো তো, আমার বর না ভাত খেতে ভীষণ ভালোবাসে, তো প্রত্যেক দিন ওর ভাতই দরকার হয়। আজকে বললাম আমি আজকে আর ভাত করতে পারবো না, এই একটু আগে চাউমিন করে দিয়েছি, আবার রুটি করব, আবার ভাত করব, আলাদা আলাদা জনের জন্য সবসময় আলাদা আলাদাভাবে তো করা যায় না। আর এই গরমের মধ্যে বলো রান্নাঘরে কতক্ষণ থাকবো, তো ওই জন্য বললাম আমি আজকে আর তোমাকে ভাত করে দেবো না। আবার ভাত করলে তার আলাদা আবার সবজি দরকার হয়, তো সেই কারণে বললাম আজকে ভাত না, আজকে রুটিই খেয়ে নেবে, তো রুটিই করে নেবো। সেই জন্য আরও অনেকটাই রুটি করতে হচ্ছে। তো রুটিগুলো, আর আমি না রুটিটা বেশ ভালোই করতে পারি জানো তো, আমার শাশুড়ি মা বলে যে রুটিটা আমি বেশ ভালোই করতে পারি, মোটামুটি নরম হয়, ফোলে ভালো মতো করে ফুলে ফোলা হয়। তো আর একটা কী বলতো, আমি না রুটি করলে ওই যে রুটি সেঁকার জন্য যেই এটা থাকে না, ওই লোহার জিনিসটা, ওটা দিয়ে আমি শিখতে পারি না। আমি নর্মাল মানে গ্যাসে ফেলেই শিখতে পারি, ওটাতে আমার বড্ড অসুবিধা হয়, আমি শিখতে গেলেই ওটাকে উল্টাতে গেলে আমার পড়ে যায়, তো সেই কারণে আমি আর ওটা দিয়ে ইউজ করি না, আমি নর্মালভাবেই শিখে নিই। আর কী বলো তো, জয়েন্ট ফ্যামিলিতে না অনেকটা সমস্যাও থাকে, অনেকটা ভালো কিছুও থাকে। তো সমস্যাগুলোকে যদি আমরা সমস্যা ভেবে নিই তাহলে আর সংসার কী করে করব বলো। তো সমস্যাগুলোকে কাটিয়ে নিয়ে চলতে পারলেই আমরা ভালোভাবে থাকতে পারবো। আর জয়েন্ট ফ্যামিলিতে দেখো সমস্যাও হবে, আবার ভালোভাবে থাকবে। সংসার মানেই তো ঝগড়া, ঝামেলা, অশান্তি সবই থাকবে, তাই না? তারপরেও তো আমরা সবাই মিলে আমাদের সবাইকে ভালো থাকতে হবে। তো এইভাবেই চলে যাচ্ছে, মানে ভালোভাবেই চলে যাচ্ছে। তো রান্না টান্না শেষে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রাখি, তো গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। তো এখানেই মোটামুটি আমার কাজকর্ম শেষ নয়, আরও কাজকর্ম আছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠলো না। তো কেন কি জল ভরার আছে, বিছানা পরিষ্কার করার আছে, এরকম অনেক কাজ থেকেই যায়, তো সেইগুলোও করার আছে। তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে, অন্য একটা ব্লগ নিয়ে। তো চললাম, টাটা।